প্রিয় শিক্ষার্থীরা, এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আপনারা যারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে 6 সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য এই নোটিফিকেশনটি। এই নোটিফিকেশনে বিস্তারিত বলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা আপনারা কারা কারা 4 বছরের কোর্সে পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ আমাদের যে ডিগ্রি কলেজের এনইপি 2020 নিয়ম অনুযায়ী কলেজ 4 বছরের হবে, সেই 4 বছরের কোর্সে আপনারা কারা কারা পড়তে পারবেন, আপনাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে ইত্যাদি এই ভিডিওতে আলোচনা করছি। এই নোটিফিকেশনটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসেছে, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 49তম মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম আন্ডার এনইপি 2020, অর্থাৎ আপনারা যারা পিজি কোর্স করবেন, মাস্টার ডিগ্রি কোর্স করবেন, আপনাদের জন্য বলা হয়েছে যে 2027-28 শিক্ষাবর্ষ থেকে যারা 4 বছরের কলেজ কমপ্লিট করবেন, আপনাদের জন্য মাস্টার ডিগ্রি 1 বছরের হবে। আবারও বলছি, এখানে বলা হয়েছে যে 1 year পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম শ্যাল বি ইন্ট্রোডিউস ফ্রম দ্য একাডেমিক ইয়ার 27-28 ফর স্টুডেন্টস কমপ্লিটিং ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড রিসার্চ। অর্থাৎ আগামী বছর থেকে আপনারা যারা ডিগ্রি কলেজের পড়াশোনা শেষ করে, অর্থাৎ 4 বছরের কলেজ শেষ করে আপনারা মাস্টার ডিগ্রি করবেন, পিজি কোর্স আপনারা করবেন, আপনাদের জন্য কিন্তু সেই পিজি কোর্স 1 বছরের হবে। এবং এই বছর যারা আপনারা পিজি কোর্স করবেন বা মাস্টার ডিগ্রি কোর্স করবেন 2026-27 শিক্ষাবর্ষে, আপনাদের জন্য 2 বছরের যে পিজি কোর্স সেটাই থাকছে। তবে যারা 4 বছরের কলেজ কমপ্লিট করবেন, আপনাদের জন্য মাস্টার ডিগ্রিটা 1 বছরের হবে। এবারে বিস্তারিত আলোচনা করছি নিচে যে কারা আপনারা 4 বছরের কোর্সে পড়াশোনা করতে পারবেন। এখানে বলা হয়েছে যে ফোর্থ ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স, আরেকটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স ইন রিসার্চ। প্রথমটা হচ্ছে যে ব্যাচেলার্স ডিগ্রি সঙ্গে আপনাদের অনার্স থাকবে মেজর পেপারে, এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স ইন রিসার্চ। এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যারা 7 সেমিস্টারে পড়বেন, অর্থাৎ যারা 6 সেমিস্টার কমপ্লিট করে আপনারা 7 সেমিস্টারে পড়বেন, আপনাদের কোর্স পেপার রয়েছে। এখানে মেজরের পেপার থাকবে 4টি এবং মাইনরের পেপার থাকবে 1টি। যারা 7 সেমিস্টারে পড়বেন, মেজরে 4টি পেপার এবং মাইনরে 1টি পেপার। টোটাল ক্রেডিট হচ্ছে 20 ক্রেডিট এবং মার্কস 60+40, অর্থাৎ 60 মার্ক ইন্টারনাল, 60 মার্ক হচ্ছে আপনাদের সেমিস্টার পরীক্ষা এবং 40 মার্ক ইন্টারনাল পরীক্ষা। আগে যেমন নিয়ম ছিল ঠিক তেমন। তারপর 8 সেমিস্টারে আপনাদের মেজর পেপার 4টি থাকবে, সঙ্গে মাইনর পেপার 1টি থাকবে। নিচে আপনাদের সেমিস্টার 7 যারা আপনারা ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স ইন রিসার্চ পড়বেন, আপনাদের জন্য মেজর পেপার থাকবে 4টি, মাইনর পেপার থাকবে 1টি। তবে যারা অনার্স ইন রিসার্চ পড়বেন আপনাদের 8 সেমিস্টারে একটু পরিবর্তন থাকবে। আপনাদের মেজর একটা পেপার পড়তে হবে, মাইনর একটা পেপার পড়তে হবে, তৎসঙ্গে আপনাদের রিসার্চ প্রজেক্ট এবং ডিজার্টেশন আপনাদের অবশ্যই পড়তে হবে। টোটাল এখানে আপনাদের 20 ক্রেডিটের পরীক্ষা হবে 8 সেমিস্টারে। এখানে আমি আবার বিষয়টা বলছি যে এই যে এখানে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার আপনারা দেখছেন, এটা হচ্ছে যারা আপনারা ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স করবেন। আপনাদের 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার থাকছে এইভাবে, 4টা মেজর পেপার, 1টা মাইনর পেপার, এইভাবে আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স যারা পড়বেন আপনাদের জন্য। আর আপনারা যারা ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স ইন রিসার্চ পড়বেন, আপনাদের জন্য 7 সেমিস্টারে 4টা মেজর পেপার, মাইনর পেপার 1টি, এবং 8 সেমিস্টারে 1টি মেজর পেপার, 1টি মাইনর পেপার, তৎসঙ্গে রিসার্চ প্রজেক্ট এবং ডিজার্টেশন আপনাদের থাকতে হবে। এবারে এখানে বলা হয়েছে যে 4th ইয়ার পড়ার জন্য কি কি যোগ্যতা লাগবে। এখানে বলা হয়েছে যদি ছাত্রছাত্রীরা আপনারা 4th ইয়ার পড়াশোনা করতে চান, তাহলে আপনাদের অবশ্যই 60% টোটাল ক্রেডিট আপনাদের 6 সেমিস্টার পর্যন্ত পেতে হবে। অর্থাৎ আপনাদের 73 ক্রেডিট অবশ্যই 6 সেমিস্টার অবধি আপনাদের পেতে হবে 122 ক্রেডিটের মধ্যে। আপনারা যদি আপনাদের প্রিভিয়াস মার্কশিটগুলি আপনারা চেক করেন, দেখবেন প্রতিটা সাবজেক্টের সঙ্গে ক্রেডিট পয়েন্ট লেখা থাকে। মেজরের ক্রেডিট যেমন 4 থাকে, ঠিক তেমন মাইনরের ক্রেডিট 4 থাকে, আবার
আপনাদের যে এইসিসি এগুলি বা ভ্যালু এডেড এগুলিতে 2-3 করে ক্রেডিট থাকে। তো এমন যে ক্রেডিটগুলি রয়েছে সেই ক্রেডিটগুলি যদি আপনারা যোগ করেন আপনাদের 6 সেমিস্টার অবধি আপনারা দেখবেন আপনাদের টোটাল 122 ক্রেডিট সেখানে থাকবে এবং এই 122 ক্রেডিটের মধ্যে আপনাদের কিন্তু 73 ক্রেডিট আপনাদের অবশ্যই পেতে হবে, অর্থাৎ আপনাদের 60% ক্রেডিট, মানে টোটাল 122 ক্রেডিটের মধ্যে আপনাদের 60% অর্থাৎ 73 ক্রেডিট আপনাদের অবশ্যই থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা কলেজে 4th ইয়ার পড়াশোনা করতে পারবেন। বিষয়টা আমি আবার বলছি, আপনারা যদি আপনাদের মার্কশিট দেখেন বা রেজাল্ট দেখেন, এখানে আপনারা 6 সেমিস্টার অবধি আপনারা 6 সেমিস্টারের যদিও এখনও রেজাল্ট দেয়নি কারণ আপনাদের পরীক্ষা চলছে বা আপনারা পরীক্ষা দিচ্ছেন, তো 6 সেমিস্টার অবধি আপনারা যদি যোগ করেন দেখবেন আপনাদের ক্রেডিট এখানে থাকছে টোটাল 122 ক্রেডিট। তো এই 122 ক্রেডিটের মধ্যে আপনার টোটাল 73 ক্রেডিট পাস করতে হবে। মানে 73 ক্রেডিট আপনারা যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা 4 বছর কলেজ পড়াশোনা করতে পারবেন। 4 বছরের কলেজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স আর একটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স ইন রিসার্চ। তো গত যে নোটিফিকেশন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এনইপি চালু হয়েছে তখন কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে যে যারা 7.5 সিজিপি আপনারা 6 সেমিস্টারে গিয়ে পাবেন তারাই কেবলমাত্র অনার্স ইন রিসার্চ করতে পারবেন। অর্থাৎ 7.5 সিজিপিএ পেলে আপনি অনার্স ইন রিসার্চ পড়াশোনা করতে পারবেন। তবে 4 বছরে পড়াশোনা করার জন্য কিন্তু আপনার 7.5% পাওয়ার কোনো দরকার নেই, 7.5% লাগছে না। আপনাকে কেবলমাত্র টোটাল যে 122 ক্রেডিট রয়েছে ওই 122 ক্রেডিটের মধ্যে আপনি 73 ক্রেডিট আপনাকে পেতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। যদি তারপরও আপনাদের কোনো কোয়েরিজ থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে লিখতে পারেন। তাছাড়া আপনারা ইনস্টাগ্রামে আপনারা প্রাণজিৎ বৈদ্য সার্চ করলে পাবেন, সেখানে আপনারা আমাকে আপনাদের মতামত জানাতে পারেন। কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।